আমির হামজা আপনারা দেখেছেন যে তিনি মুফতি, প্রকৃত অর্থে মুফতি কিনা আমি জানি না, কিন্তু তার নামের আগে মুফতি লেখা হয়। তিনি জনাব রাশেদ খান থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের এমপি মন্ত্রীদের নিয়ে আপনার এবং জনাব আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি বাজে মন্তব্য করেছেন। এটা অত্যন্ত একটি জঘন্য কাজ। নৈতিকভাবে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এই আমির হামজার মতো ভণ্ড, উন্মাদ এই তথাকথিত আলেমদেরকে, এদেরকে নামাজের জন্য ইমামতি করতে তো দেওয়া উচিত না, জুমার খুতবা তো দূরের কথা। এই আমির হামজার ঘটনায় আমরা দেখেছি জামাতের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার একটি বিবৃতি দিয়েছিলেন, সেখানে তিনি আমির হামজার পক্ষই নিয়েছেন। তো তার মানে এটা বোঝা গেছে যে এই আমির হামজার উন্মাদনা এগুলোকে জামাত সাপোর্ট করছে। তো জামাত যে নৈতিকভাবে তাদের অধপতন হয়েছে সেটা তো এই আমির হামজা কিংবা এই আপনার সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ড সহ জামাতের নেতাকর্মীদের কর্মকাণ্ডে প্রমাণিত। জামাত ইসলামীকে আমি প্রথমত আহ্বান জানাবো যে তাদের নাম থেকে ইসলাম শব্দ পরিবর্তন করা, কারণ তারা ইসলামের সবচেয়ে ক্ষতি করছে, ইসলামের লেবাস ব্যবহার করে। তো আমরা দেখেছি জামায়াত ইসলামীর ক্ষমতার যাওয়ার খায়েশ তৈরি হয়েছে। তারা এই সরকারের 6 মাস যেতে না যেতেই সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছে, মাঠে কর্মসূচির নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই জামাত শিবির এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে মজলুম থাকলেও এই গত 6 মাসে কিন্তু সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। 24-এর এই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। সেই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। তো কাজেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয় নাই। সুযোগ না পেয়েই তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই রক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং এই 6 মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারকে বিপদে ফেলে, সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়। একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগ বাটোয়ারা। কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে, টার্গেট করবে তো এই জামাত শিবিরের উগ্রবাদী সংগঠন দ্বারাই। কারণ এই জামাত শিবিরের মধ্যে অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করা হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। এই জামাত শিবিরের মধ্যে আপনার চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর জন্য সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। কাজেই এই রকমের একটা অপকীর্তি করা রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির সুযোগ দেওয়া উচিত না।